হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। নতুন নয়, এটা অনেক দিনই কাজ করা ভিডিওটা, তো ভাবলাম না তোমাদের দিয়ে দিই, নাহলে অনেক দিন হয়ে গেলে আর ভালো লাগবে না দেখতে। তো দেখো, এটা যখন আমাদের দোকানটা সব ঠিকঠাক হয়ে যায়, পুজো করার পরে আর কি, যখন দোকানটা গুছোবো ভেবেছিলাম, তো সেই জন্য আলমারিটা তো নিয়ে যেতে হবে, নাহলে জামা কাপড়টা কোথায় রাখবো। তো সেই জন্য দেখো আলমারি থেকে সব কিছুটা বের করে নিচ্ছে। তারপরে কিন্তু ভ্যানওয়ালা আসলে আলমারিটা নিয়ে যাবে। তারপর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে এই মাল বোয়া বই। তো এখানে যা যা শাড়িগুলো সব ছিল সবটাই কিন্তু আমার বর কিন্তু বার করে দিচ্ছে। এবার আমাদের কিন্তু গুছাতে হবে, বুঝতেই পারছো কতটাই কাজ। তো এই সবগুলো রেডি করছে, আর আমি এদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছি, কেননা এই পেছনে এবারে সময়টা অনেকটাই দিতে হবে। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা হলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না। তো দেখো এখন এইগুলো সব কিন্তু বার হয়ে যাচ্ছে। দেখো আলমারি থেকে সবগুলো বার করছে, ওই শোকেসটা যাবে দোকানে, আর ওর সব মালপত্রগুলো দোকানে চলে যাবে, তাই জন্য সব গুছোচ্ছে। এত ধোঁয়া লাগছে, লাইটটা করে নেব। এই যে দেখো সব বার করছে, তো চল এগুলো সব আগে বার করি। তো দেখো এখন 10টা বেজে গেছে, আর আমাকে দেরি করলে হবে না। আর এখানে দেখতে পাচ্ছ শুধু এই যে দেখো বিছানার কি অবস্থা হয়ে আছে, আর আলমারিটা নিয়ে দোকানে চলে গেছে। এবার এইগুলো সব আমাকে ব্যাগে গুছোতে হবে, আবার দোকানে নিয়ে যেতে হবে। আর এইখানে এইগুলো কি অবস্থা হয়ে আছে, টেবিল ফেবিল সব কিছু। এই যে দেখতে পাচ্ছ এখানে ব্যাগ, এইখানে ডেমিটা আছে, এই জামা কাপড় সব কিছুটা এলোমেলো হয়ে গেছে। এইগুলো সব এসে আমাকে ব্যাগে গুছোতে হবে। দেখো প্রত্যেকটা জিনিস ব্যাগে গুছোতে হবে, আর এগুলো দোকানে নিয়ে যেতে হবে। এখন আমাকে ক্লাসে যেতে হবে, আসবো আমি সেই 12টায়, তারপরে এগুলো গুছোবো। সারাদিন অনেক অনেক কাজ আছে বন্ধুরা। তো চলো এখন আমি ক্লাসে যাওয়া যাক।
দেখতেই পাচ্ছ সকালের ক্লাসটা আমি কিভাবে করাই। তো এখানে দেখো আমার থেকেই কিন্তু এই পিসটা নেওয়া। তোমরা অনেকেই দেখেছো আমার লাল কালার, রানী কালার, তারপরে এই যে ব্লু কালার আছে, হলুদ কালার। তো আমি কিছু কিছু চুড়িদার বানিয়েছি, তো এ আবার আমার থেকে এই পিসটা নিয়েছে। আর কিভাবে চুড়িদারের দাগগুলো দিচ্ছে দেখো। তো তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, যারা নতুন কাজ করছো বা শিখতে চাইছো আমাকে অনেকেই কমেন্ট করেছো দিদিভাই একদম মানে প্রথম থেকে ভালো করে বোঝাবে। তো দেখো ফার্স্ট টাইম তোমরা লংটা নিয়ে নেবে, তোমাদের চুড়িদারের যে লং হবে, তারপরে নিয়ে নেবে তোমাদের মানে চেস্টের মাপ, তারপরে নেবে ফুটের মাপ, কোমরের মাপ, পাছার মাপ, সবটাই নিয়ে কিন্তু তোমরা কিন্তু দাগটা দেবে। আমি তোমাদের ভালো করে বোঝাবো, তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর এখানে দেখো হচ্ছে এটা নিয়ে কিন্তু মাপটা দিয়ে দিচ্ছে। তো প্রথমে দেখো আগে উপরের দিকে একটু মানে সমান সমান নেই বলে একটু দাগ দিয়ে কিন্তু সমান করে নিয়েছে, তারপরে 7-এ দাগ দিয়েতে, তারপরে 14, তারপরে 20-তে। পাছাটা হচ্ছে আমাদের 20-তে বা কেউ আবার 21-এও দাগ দেয়। আর তোমরা চাইলে 21-এও দাগ দিতে পারো। এখানে কিন্তু 20-তে দাগ দেওয়া আছে। আর লংটা কিন্তু তোমাদের মানে কাস্টমারের বা তোমাদের নিয়ম মতনই তোমরা নেবে, তোমরা যতটা নিতে চাও। এখানে দেখো আমরা ব্লাউজের ক্ষেত্রে 2.5 দাগ দিই, কিন্তু এটা কামিজের ক্ষেত্রে তোমরা 3-এ দাগ দেবে। তো 3-এ দাগ দিলে এটা কিন্তু সুবিধা হবে। তো 3-এ দাগ দেওয়ার একটাই কারণ যে আমরা কামিজটা একটু ব্লাউজের থেকে একটু ঢিলা পরি, কিন্তু ব্লাউজটা যেমন একদম ফিটিংস পরি, তাই জন্য আমরা 2.5 দাগ দিয়ে বা সুন্দর করে ভালো করে ব্লাউজটা বানাই। তো কামিজের ক্ষেত্রে একটু যদি ঢিলা হয় তো কোনো ক্ষতি হবে না। তো সেই জন্য আমরা কামিজটা 3-এ দাগ দিই, বুঝতে পেরেছো? তো এখানে এইভাবেই কাজগুলো করানো হয়। আর এখানে দেখো সুইটি, তো সুইটিও মুখ দেখাচ্ছে না। তো আমি তোমাদের নেক্সট অনেক ভিডিওয় তোমাদের দেখিয়েছি সুইটি। প্রথমে দেখো চেস্টের মাপ নিয়েছে, এটা কিন্তু কোমরের মাপ। তো কোমর তোমাদের যা হবে 4 দিয়ে যোগ করবে যদি তোমরা চেন টেকিং করে থাকো। আর যদি ভাবো শুধু চেনটা করবে তাহলে তোমরা 2 যোগ দিলেই হবে, বুঝতে পেরেছো? তো এর থেকে বেশি মানে যোগ দিলে দরকার নেই, কেননা 2 দিলেই হবে। যদি তোমরা চেন টেকিং সবটাই করে থাকো তাহলে কিন্তু 4 যোগ দেবে, বুঝতে পারলে? তো দেখো এখানে এবারে তোমার মুখটা দেখিয়ে দিচ্ছি। ও প্রথমে লজ্জা পাচ্ছিল, তো লজ্জা করার কিছু নেই, বারবারই তোমাদের দেখাই। তারপরে ওখান থেকে আসার পরে দেখো আমার আর কি রেহাই আছে বলো। তো এই যে এইগুলো এবারে গুছোতে হবে, ব্যাগ থেকে সব গুছাচ্ছে আমার মেয়ে। আমি এসে থেকে দেখছি যে ও ব্যাগগুলো সব গুছানো হয়ে গেছে। এবার কিছুটা মাল আমিও গুছিয়ে দিচ্ছি, কেননা আমাদের যেহেতু সকালে রান্না হয়ে যায়, রান্নার কাজটা কিন্তু আগে হয়ে যায় বলেই কিন্তু আমরা সব কিছু কাজগুলো করতে পারি। এটা হচ্ছে একদিকে আমাদের ভালো উপায়, তো যে ভোরবেলা উঠে আমার রান্নাটা হয়ে যায় আর সারাদিন তারপরে এইদিকে কাজগুলো করতে থাকি। তোমরা অনেকেই বলেছো দিদিভাই তুমি অনেক পরিশ্রম করো। সত্যি অনেকটাই পরিশ্রম করি, কিন্তু পরিশ্রমটা করি সেটা কেউ দেখতে পায় না। যখন সফলতার মুখটা দেখতে পাই তখন কিন্তু সবাই চোখে পড়ে যায় যে হ্যাঁ এইটা করছে ওটা করছে। দোকানটা যখন করছিলাম না, দোকানটা যখন এমনি পড়েছিল তখন কারো চোখে পড়েনি। এত সারা দিন রাত পরিশ্রম করে যখন দোকানটা একটু করতে পারছি, তো তখন সবাই চোখে পড়ে গেছে, সবাই হাঁপানি আর নজরেই কিন্তু আজকে আমার এই অবস্থা। নালে কিন্তু আমি আমার ঠিকঠাকভাবেই আমার চলছিল। তো দোকানটা করার পর থেকেই লোকের মানে বলে না যে সাপে কামড়ালে বিষ নামে, কিন্তু মানুষে কামড়ালে বিষ নামে না, সেরকম ব্যাপার আর কি। তো দেখো এটা হচ্ছে আমাদের মানুষের নজর পড়েছে, তাই জন্য আমি হয়তো এতটা অসুস্থ হয়ে গেলাম। তো যাই হোক আবার আমি ঠিক হয়ে যাব। তো ভগবান যদি চায় তবেই আমাকে মারতে পারবে, এছাড়া আর মানুষে তো যতই চেষ্টা করুক পারবে না। তো এখন দেখো এইগুলো সব কিন্তু এবার গুছিয়ে নিচ্ছে, আমার বর আসবে আর ব্যাগগুলো সব নিয়ে যাবে। আর নালে কি করে নিয়ে যাবে? আর ও নাইট ডিউটি আছে বলেই তাই দিনের ঘরে আছে, সেই জন্যই বলছে যে আমি সবটাই রেডি করে দিতে পারবো। তো সেই জন্যই কিন্তু আজকের এই, আর মেয়ের সাথে আছে, আমি একা হলে তো আরও হেপাই সেপাই খেয়ে যেতাম। তো দুজন মিলেই বুঝতে পারছো কতটা সারা দিন ধরে। ওটা ওই অত করে দিলে হয়, হ্যান্ডেলে ঢোকাবো, এইটা কেটে নিলে তো আবার কোনটা গাড়িটা এইগুলো দিচ্ছ কেন? এখন ওখানে রাখো, তুলে রাখো, আমি মানে অন্য ব্যাগে ঢোকাবো বলে। শুধু ব্লাউজটা রেখে এসো, নিচে রাখো না। হ্যাঁ এইটা নাও।
তো দেখো এবারে আমার বর কিন্তু এক এক করে ব্যাগে করে সব বয়ে বয়ে নিয়ে যাচ্ছে দোকানে, আর আমরা এখানে ব্যাগগুলো সব গুছিয়ে দিচ্ছি। তো এইভাবেই আজকের সারা দিনটা কাটছে। তো রাতের বেলা আবার কি হবে সেটা জানি না। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে। ততক্ষণে তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের অনেক অনেক করে অনুরোধ করছি, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করছেন একদমই ভুলো না। তোমাদের ভালোবাসা ছাড়া আজকে আমি একটু এগোতে পারবো না, কেননা আমি অনেকটাই পরিশ্রম করি শুধু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তাই জন্য বলছি বন্ধুরা, পাশে থেকো। নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 7টা বাজতে। টাটা।